দেশের ইতিহাসে ৫৪তম বাজেট প্রথমবারের মতো পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আর এই বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২,৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা গত বছরের তুলনায় অনেক বেশি। এবারে প্রস্তাবিত বাজেট উন্নয়ন খাতে ১,৪৪০ কোটি ৩৭ লাখ এবং পরিচালনা খাতে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে, যেখানে গত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা উন্নয়ন খাতে এবং পরিচালনা খাতে ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা পাস হয়েছিল। এছাড়া সংশোধিত বাজেটে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পেয়েছিল ১,৫৮০ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। এছাড়া বিকেএসপির প্রশিক্ষণ সুবিধাদির আধুনিকায়ন এবং ভৌত অবকাঠামোর সুবিধাদির উন্নয়ন প্রকল্প, দারিদ্র্য বিমোচনে প্রযুক্তি নির্ভর প্রকল্প, ৬৪ জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, দেশের ৪৮টি জেলায় কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প আছে। এর বাহিরে বাজেটে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, অংশগ্রহণ ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান, ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা অন্বেষণ, গ্রামাঞ্চলে ক্রীড়া পরিবেশ সৃষ্টি ও দক্ষ ক্রীড়াবিদ তৈরি, বিভিন্ন ক্রীড়া সংস্থাকে অনুদান প্রদান ও অসচ্ছল ক্রীড়াবিদদের কল্যাণে অনুদান প্রদান এবং ক্রীড়া স্থাপনা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।